আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি আমার গত লেকচারে আমি কতিপয় ভেক্টরের সংজ্ঞা এবং ভেক্টর সম্পর্কিত বিভিন্ন আলোচনা করেছিলাম। এবার ভেক্টর যোগ সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, ভেক্টর যোগের জন্য অবশ্যই আমাদের দুটি একজাতীয় ভেক্টর যোগ করতে হয়। কখনো ভিন্ন জাতীয় ভেক্টর যোগ হয় না। যেমন আমরা যদি এ প্লাস বি দুটি ভেক্টর যোগ করি, এখানে এ প্লাস বি, এ কি বি কি আমরা তখন ধরে নেই একই জাতীয়। কিন্তু আমরা যখন কোনো ভেক্টরের ক্ষেত্রে, যেমন বেগ একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি, কখনো বেগ, এটা বেগ, ত্বরণ এ কখনো ভি প্লাস এ হবে না, কারণ এটা কখনো হওয়া সম্ভব নয়। এটা হওয়া সম্ভব নয় কারণ এটা দুইটা ভিন্ন জাতীয় রাশি। ভিন্ন জাতীয় রাশি হয় না। ভেক্টরের যোগের মেইন কথা হচ্ছে একই জাতীয় রাশি হতে হবে। আর ভেক্টর যোগ মানে হচ্ছে ভেক্টর যোগের যে আমরা ফল পাই এটাকে ভেক্টর লব্ধি বলা হয়। আর ভেক্টর লব্ধি, যেমন ভেক্টর লব্ধি বিভিন্ন ভাবে হতে পারে। যেমন ত্রিভুজ সূত্র অনুসারে ভেক্টরের ত্রিভুজ সূত্র হচ্ছে, আমরা এ বি সি যদি একটা ত্রিভুজ হয়, এ বি সি, এ বি অ্যান্ড এ বি বি সি এবং সি এ বি বি সি সি এ হলে আমরা এখান থেকে বলতে পারি কি, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 0। এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 0, কারণ আমরা শূন্য ভেক্টর আলোচনার সময় বলেছিলাম যে মান শূন্য হয়। অর্থাৎ এখান থেকে এ বিন্দু থেকে আমাদের চক্র শুরু করলে এ থেকে বিতে যাবে, বি থেকে সিতে যাবে, আবার সি থেকে এতে আসবে। অর্থাৎ এখানে আমাদের যদিও চক্র শুরু করলো, কিন্তু এখানে টোটাল মান আমরা শূন্য পাই। ভেক্টরের সরাসরি পথকে বোঝানো হয়। ভেক্টর আমরা যেমন এখান থেকে যদি আমাদের গুলিস্তান যাইতে বলা হয়, আমরা সরাসরি যদি আমরা হেলিকপ্টার যোগে উপর দিয়ে যেতে পারি, সেটাও একটা ভেক্টর হবে, সেটাও একটা মান হবে। কিন্তু এখান থেকে আমরা নারায়ণগঞ্জ ঘুরে তারপরে যেতে পারবো, তাও একটা হবে। অথবা এখান থেকে আমরা গাজীপুর ঘুরে তারপরে আবার গুলিস্তানে আসতে পারবো, সেটাও হবে। কিন্তু আমাদের সরাসরি সরলরৈখিক যে সর্বাপেক্ষা কম দূরত্ব যেটা, সেটা হচ্ছে ভেক্টর পথ। আমরা যতই পথ অতিক্রম করি না কেন, এগুলো আমাদের কোনো কাজে আসে না। ভেক্টর পথের জন্য সবচেয়ে, অর্থাৎ এখানে লব্ধি ভেক্টর হচ্ছে সরাসরি আমরা হেলিকপ্টার যোগে যদি গুলিস্তান যাই, তাহলে সেইটা হচ্ছে মানে আমাদের ভেক্টরের লব্ধি। অর্থাৎ এখান থেকে আমরা এ বিন্দু থেকে আরম্ভ করে বি তে, তারপরে বি বিন্দু থেকে সি বিন্দুতে এবং সি বিন্দু থেকে এ বিন্দুতে পুনরায় আসলো। অর্থাৎ আমাদের টোটাল লব্ধি শূন্য হবে। এখন এইটা যদি আমাদের এরকমের হয় যে এখানে এ টু সি, অর্থাৎ আমরা এ থেকে সিতে যেতে চাই, এ থেকে সিতে যেতে চাইলে আমরা এ থেকে বি হয়ে সিতে যেতে পারি, আবার এ থেকে সরাসরি সিতে যেতে পারি। ওই অবস্থায় আমরা লিখব এখানে এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি। এখানে এ বি এবং বিসি ভেক্টরের লব্ধি এসি। সুতরাং আমরা এ বি কে যদি আমরা পি ভেক্টর, বিসি কে কিউ ভেক্টর বলি এবং এসি কে যদি আর ভেক্টর বলি, তাহলে আমরা বলতে পারি আর ইকুয়াল টু পি প্লাস কিউ। এই যে আর ভেক্টর ইকুয়াল টু পি প্লাস কিউ, অর্থাৎ পি এবং কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর। এটা আমরা ভেক্টর ত্রিভুজ সূত্র অনুসারে আমরা এটা বলতে পারি। এখন ঠিক ত্রিভুজ সূত্রের মতোই আমরা ভেক্টরের বহুভুজ সূত্র আলোচনা করব। ত্রিভুজ সূত্রের মতোই আমরা ভেক্টরের বহুভুজ সূত্র আলোচনা করব। ঠিক একইভাবে এখানে দুইটা ভেক্টরের পথ, ত্রিভুজ সূত্রে দুইটা ভেক্টরের পথ দেখানো হয়েছিল, কিন্তু এখানে হচ্ছে 4 বা 5টি ভেক্টরের বা তারও বেশি ভেক্টর যদি যোগ করা হয়, ও থেকে এ, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই। আমরা এখানে এই ভেক্টরগুলো যদি আলোচনা করি, এখানে দেখা গেছে যে ও ই তাদের লব্ধি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ও
ও ই ইকুয়াল টু ও এ প্লাস এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই। এছাড়া আমরা এখানে 5টা ভেক্টরের লব্ধি দেখিয়েছি। এছাড়া আরো অনেকগুলো ভেক্টরের লব্ধি হতে পারে, অর্থাৎ এইগুলো হচ্ছে বহুভুজের নিয়ম ফলো করে, এজন্য আমরা এগুলোকে বলতে পারি ভেক্টরের বহুভুজ সূত্র। এবং এছাড়াও ভেক্টরের খুব ইম্পর্ট্যান্ট একটা অপশন, আমাদের ইম্পর্ট্যান্ট একটা টপিকস, যে টপিকসটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র, খুবই ইম্পর্ট্যান্ট এবং এইটা থেকে অনেক অঙ্ক আসে এবং এইটার গুরুত্ব অনেক বেশি। প্রত্যেকটারই গুরুত্ব আছে, কিন্তু এই সামান্তরিকের সূত্র গুরুত্ব অনেক বেশি। অর্থাৎ সামান্তরিক সূত্র হচ্ছে দুটি একই বিন্দু থেকে যদি দুটি ভেক্টরকে মান একটা নির্দিষ্ট কোণে মানে ও দিকে প্রকাশ করা হয়, তাহলে তাদের লব্ধি হবে ওই ভেক্টর দ্বয়ের দ্বারা অঙ্কিত সামান্তরিকের কর্ণ বরাবর। অর্থাৎ এটা যদি পি এবং কিউ ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে আমরা এখানে বলবো তাদের লব্ধি হচ্ছে আর। অর্থাৎ এখানেও আমরা আর ইকুয়াল টু পি প্লাস কিউ, কিন্তু এখানে আর ইকুয়াল টু পি প্লাস কিউ, এখানে আমরা অর্থাৎ এই ভেক্টরটা ও, এটা এ বি সি যদি হয়, অর্থাৎ ওসি ইকুয়াল টু ও এ প্লাস ওবি। এটা হচ্ছে আমাদের ভেক্টরের সামান্তরিক সূত্রের মূল কথা। এখন সামান্তরিক সূত্র অনুসারে আমরা মান নির্ণয় দেখাবো। সামান্তরিক সূত্র অনুসারে মান নির্ণয় দেখাতে গেলে আমরা এখানে সামান্তরিক সূত্রের মান আর ইকুয়াল টু আমরা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা রুট। অনেক সময় স্টুডেন্টরা প্রমাণ করতে চায় না, কিন্তু আমাদের দেখা গেছে যে বিভিন্ন টেস্ট পেপারগুলোতেও দেখা যায় বা বিভিন্ন ভাবে দেখা যায় সৃজনশীলগুলোতে প্রমাণ আসে। তাছাড়াও প্রমাণ যদি নাও আসে, এই ধরনের প্রমাণগুলো অনেক প্রমাণ আছে যেগুলো অনেক বড় বা দুর্বল স্টুডেন্টদের জন্য একটু কষ্ট হয়, কিন্তু এই ধরনের প্রমাণগুলো পড়তে হয়। যত বেশি এই ধরনের প্রমাণগুলো সলভ করবে, তত বেশি সৃজনশীলের অ্যান্সার দিতে সুবিধা হবে এবং নৈবিত্তিকের সলভ করতেও সুবিধা হবে। তো এখানে আমরা এই ধরনের প্রমাণের ভিতরেই অনেক টপিক চলে আসে এবং সৃজনশীলের ভিতরে যে টেস্টটা থাকে, বিভিন্ন ধরনের অ্যান্সার করার যে জটিলতা থাকে, ওই জটিলতা সলভ করার সুবিধা হয়। তো এখানে আমরা এটা প্রমাণ করার জন্য, মান প্রমাণ করার জন্য এখানে ও এ কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং সিডি লম্ব টানি। ও এর উপর সি বিন্দু থেকে ও এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব টানি, যা ও এ কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা জানি এটা আলফা হলে এটাও আলফা। তো এটা হচ্ছে অনুরূপ কোণ বলে, এটা আলফা হলে এটাও আলফা। তো এখান থেকে আমরা বলতে পারি ও বি সি সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি, ওসি স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটা লিখতে পারি। তো ওডি কে আমরা লিখতে পারি কি, ওডি কে আমরা লিখতে পারি ও এ প্লাস এ ডি প্লাস সিডি স্কয়ার। এখন ও এ প্লাস এডি কে আমরা আবার চিত্র এখানে থাকো, আমরা এখান থেকে আবার কি লিখতে পারি, ও এ স্কয়ার প্লাস এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। ও এ স্কয়ার প্লাস এডি স্কয়ার প্লাস 2 ও এ ইনটু এ ডি প্লাস সিডি স্কয়ার। এখন ত্রিভুজ এ সি ডি থেকে আমরা পাই
ত্রিভুজ এসিডি থেকে আমরা পাই এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। সো আমরা এখান থেকে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি ওএ স্কয়ার প্লাস এসি স্কয়ার প্লাস 2OA ইনটু এডি। OA স্কয়ার প্লাস এসি স্কয়ার প্লাস 2OA ইনটু এডি। এখন এখান থেকে আমরা OA ইকুয়াল টু আমরা জানি OA এর মান P স্কয়ার প্লাস এসি ইকুয়াল টু আমরা জানি এসি ইকুয়াল টু সমান্তরাল OB, সমান্তরিক বলে আমরা OB ইকুয়াল টু আমরা Q লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি Q স্কয়ার প্লাস 2P ইনটু এখন AD। আবার ত্রিভুজ ACD থেকে আবার আমরা পাই ত্রিভুজ ACD থেকে আমরা কি পাই, ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে আমরা পাই যে এখানে cos আলফা ইকুয়াল টু AD ডিভাইড AC। সো এখান থেকে আমরা AD ইকুয়াল টু লিখতে পারি AC cos আলফা, অর্থাৎ এখান থেকে লিখতে পারি Q cos আলফা। সো আমরা এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এখান থেকে Q cos আলফা এই সমীকরণে বসাবো, অর্থাৎ এখানে Q cos আলফা। আমাদের এখানে লেফট সাইড ছিল OC স্কয়ার, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি R স্কয়ার ইকুয়াল টু P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2PQ cos আলফা এখান থেকে। সো তাহলে আমরা এখান থেকে বলতে পারি R ইকুয়াল টু রুট ওভার P স্কয়ার প্লাস Q স্কয়ার প্লাস 2PQ cos আলফা। তাহলে এটি হচ্ছে ভেক্টরের লব্ধির মান। এবার আমরা আসবো লব্ধির দিক। লব্ধির দিক আলোচনা করার জন্য আমরা দিক সরাসরি সমান্তরিক সূত্র অনুসারে সরাসরি দিক আলোচনা করা যায় না, এই কারণে আমরা যে কোনো একটা ভেক্টরকে রেফারেন্স ধরবো। আমরা সাধারণত OA কে রেফারেন্স ধরবো। OA কে রেফারেন্স ধরলে OA সাথে লব্ধি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে ধরে নিলাম থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করলে আমরা এই থিটার মান বের করতে পারলে আমরা বলবো যে এটাই লব্ধির দিক, অর্থাৎ OA এর ভেক্টরের সাথে সে কত কোণে কিভাবে আছে, কত ডিগ্রি কোণে এবং কোন দিকে আছে সেটা আমরা বের করতে পারবো। যেমন কোনো একটা ভেক্টর যদি উত্তর দিকের সাথে কত ডিগ্রি কোণে থাকে তাদের লব্ধি এইভাবে আমরা বের করি, উত্তর দিকের সাথে পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে বা 25 ডিগ্রি কোণে বা যে কোনো ভাবে আমরা এটা ইন্ডিকেট করতে পারি। সো এখানে আমরা এখান থেকে কি বলবো যে ত্রিভুজ ODC থেকে আমরা tan থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি CD বাই OD। এখন এখানে আমাদের CD OD কে লেখা যায় OA প্লাস AD, OA প্লাস AD। এখন OA প্লাস AD আমরা এর আগে দেখিয়েছিলাম যে AD ইকুয়াল টু আমরা পেয়েছিলাম
AD equal to AC cos alpha. Similarly, যখন আমরা ত্রিভুজ ADC তে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব তখন আমরা পাবো CD equal to AC sin alpha. তো জেনারেল ত্রিকোণমিতি থেকে আমরা এটা পেতে পারি। সো এখন আমরা বলবো এখানে তাহলে tan theta equal to অতএব tan theta equal to আমরা বলতে পারি AC sin alpha by AC sin alpha by P plus AC cos alpha. So AC sin alpha, AC কে আমরা আগেই বলেছি AC equal to OB equal to Q sin alpha P plus Q cos alpha. Q sin alpha by P plus Q cos alpha. So এখান থেকে আমরা অতএব theta equal to tan inverse Q sin alpha by P plus Q cos alpha. এটাই হচ্ছে লব্ধির দিক। তো আমরা এখন লব্ধির মান থেকে লব্ধির মানে আমরা পেয়েছিলাম R equal to P square plus Q square plus 2PQ cos alpha. R equal to P square plus Q square plus 2PQ cos alpha. আমরা এটা পেয়েছিলাম। তো এখন লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান আমরা বের করব। হ্যাঁ, এখন আমরা যে এখানে ভেক্টর দুটি ছিল, যেমন এই দুটি ভেক্টর এভাবে এখান থেকে আমরা যদি দুই দিকে বল প্রয়োগ করি তাহলে এটা ঠিক মিডল সমান্তরিক বরাবর অর্থাৎ মিডল পয়েন্ট বরাবর যাবে, সমান্তরিক কর্ণ বরাবর। কিন্তু এখানে আমরা যদি এই দুইটাকে ঠিক বিপরীত দিক থেকে ধরে নিলাম এই দুইটা সমান নয়, অর্থাৎ এখানে যদি এই দুইটা ভেক্টর হয় ঠিক বিপরীত দিক থেকে যদি বল প্রয়োগ করি, বিপরীত দিক থেকে বিপরীত বল প্রয়োগ করলে তখন আমরা কি পাবো, এখানে দুই দিকে এখানে যে লব্ধির কোণ তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হবে এবং তাদের এদিকে একটা ভেক্টর এবং এদিকে একটা ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি এবং তখন তাদের লব্ধি হবে লব্ধি সর্বনিম্ন। কারণ কি লব্ধি সর্বনিম্ন হওয়ার মেইন কারণ হচ্ছে এখানে দুই দিক থেকে বাধাপ্রাপ্ত হয়ে এখানে আমরা এই পি বলের এবং লব্ধির দিক হবে ঠিক যেখানে, যেমন এইটা বড় এটা ছোট, এটার দিক বরাবর, অর্থাৎ পি বল যদি এখানে পি গ্রেটার দ্যান কিউ হয় তাহলে পি এর দিক বরাবর, অর্থাৎ আমরা এখানে সেই অনুসারে এই মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি বসাই তাহলে আমরা তখন পাবো আর মিনিমাম, অর্থাৎ আর মিন দ্বারা প্রকাশ করা হয় পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2PQ cos 180 ডিগ্রি। আর আমরা জানি cos 180 ডিগ্রি এর মান হচ্ছে -1, তাহলে এখান থেকে লিখতে পারি p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2PQ। এখান থেকে আমরা বলতে পারি PQ হোল স্কয়ার রুট অর্থাৎ PQ। এখন প্রশ্ন হচ্ছে আমরা দুইটার এই সাইন দ্বারা দুইটার ব্যবধান প্রকাশ করা হয়। আমরা যদিও এখানে বলেছি p গ্রেটার দ্যান q, কিন্তু আমরা যখন অঙ্ক করি বা যে কোনো দুইটি p এন্ড q দুইটাই চলক, সুতরাং আমরা জানি না p না বড় না q বড়। তো যদি p বড় হয় অর্থাৎ এখানে দুইটার ব্যবধান এখানে কখনো এখানে নেগেটিভ হতে পারে না, লব্ধি নেগেটিভ হতে পারে না, তাই এখানে দুইটার ব্যবধান প্রকাশ করা হয়েছে। তো এবার ঠিক ভেক্টর দ্বয় যদি একই দিকে, অর্থাৎ এই ভেক্টর দ্বয় যদি একই দিকে টান দাও, অর্থাৎ এইটা এদিকে বল প্রয়োগ করলো আর আমিও মানে দুইজনে একই দিকে টান প্রয়োগ করলো, ঠিক এই অবস্থায় যদি হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ শূন্য হয়।
আর সেই অবস্থায় আমরা সর্বোচ্চ অর্থাৎ দুইজনে একই দিকে বল প্রয়োগ করলে তখন লব্ধি সর্বোচ্চ হয়। আর যেমন এই একটা বল এবং ঠিক এই বরাবরই সরলরৈখিক ভেক্টরের বল, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে, এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অর্থাৎ এদের মধ্যে কোনো কোণ থাকে না, এদের মধ্যে কোনো কোণ থাকে না। সেই অনুসারে আমরা কি বলতে পারি, তাহলে এই সমীকরণে আমরা বসাইতে পারি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস 0। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ বলতে পারি আমরা। তাহলে এখান থেকে আমরা সরাসরি বলতে পারি পি প্লাস কিউ, অর্থাৎ আর ম্যাক্সিমাম ইকুয়াল টু, এটি আর ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম ইকুয়াল টু পি প্লাস কিউ, অর্থাৎ দুইটা ভেক্টরকে যদি যোগ করা হয়, দুইটা ভেক্টরের মানের যোগ ফলে আমরা লব্ধির সর্বোচ্চ মান পেতে পারি। তাহলে এখানে আমাদের এই সামান্তরিক সূত্র আলোচনা করা এবং ভেক্টর যোগের নিয়মগুলো আলোচনা করা হলো। তাহলে পরবর্তী লেকচারে আমাদের ভেক্টর গুণন সম্পর্কে আলোচনা করা হবে। সো আজকের মতো এখানে, তোমরা ভালো থাকো সবাই, ধন্যবাদ।